হাই এভরিওয়ান, সঙ্গীতের পক্ষ থেকে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আজকে বাইরে এত সুন্দর রোদ দিয়েছে, সেই জন্য একটুখানি রোদের মধ্যে বসে আছি। আর রোদটা এই যে রোদ দেখছেন, ভীষণ রোদ দিয়েছে, রোদের মধ্যে বসে আছি। আর আজকে একটা ছোট্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, কি বানাচ্ছি চলুন। আর একা থাকলে আর কিছু ভেজিটেবল আপনাদের বাড়িতে থাকলে সেটা দিয়ে আপনারা এই রেসিপিটা বানাতে পারেন। আর একার জন্য কি বানাবো, সোমাদিত্যবাবু অফিস চলে গেছে, তাই একার জন্য ইনস্ট্যান্ট কিছু একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন, আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেই জন্য কি কি সবজি লাগবে সেগুলো সব কেটে নিয়েছি। এখানে ব্রকলি আছে আর গাজর আছে, বিনস হলে ভালো হতো, বাট বিনস বাড়িতে নেই সেই জন্য। আর এখানে আছে, এটা হচ্ছে পালং শাক, এটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর সাথে আছে পনির, এগুলোকে ছোট ছোট পিস করে করে নিয়েছি। তো এগুলো দিয়েই আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, তো পুরো রেসিপিটা দেখতে থাকুন। কড়া এখানে বসিয়ে দিয়েছি, তো চলুন ফার্স্টে ভেজিটেবলগুলো একটু বয়েল করে নেবো। ওই 5 মিনিটের মতন হালকা একটু বয়েল করে নেবো, জল ঢেলে দিলাম। এরপর সবজিগুলো দিয়ে দেবো, গাজর আর ব্রকলিটা দিয়ে দিয়েছি, আর শাকটাও দিয়ে দেবো। সবজিগুলো সেদ্ধ হোক, আর আমি ততক্ষণ পনিরটার মধ্যে একটুখানি নুন হলুদ মাখিয়ে নিই। দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম একটুখানি হলুদ, আর দিয়ে দিলাম একটুখানি লঙ্কা গুঁড়ো। দিয়ে এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, এখানে জলটাকে ঝরাতে দিয়েছি। আর এখানে বসিয়ে দিয়েছি কড়াই, কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সাদা তেল। পনিরগুলোকে হালকা হালকা ভেজে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো রসুন। রসুনটাকে এরকম চপড করে নিয়েছিলাম, কুচি কুচি করে নিয়েছি। তো এবার দিয়ে দেবো, রসুনের সাথে আছে আদা, আদাটাকেও এরকম কুচি কুচি কেটে নিয়েছি, দিয়ে দিলাম। রসুন আর আদা ভাজা হয়ে গেছে, এরপর সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো এখানে ভাজা হয়ে গেছে, আর আমার কালকের কিছু ভাত ভেজেছিল, ওগুলোকে আজকে এখানে দিয়ে দেবো। এখানে সমস্ত কিছু একবারে মিক্সড করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি চিলি সস, আর দেবো একটুখানি সয়া সস, আর দেবো পরিমাণ মতো নুন। দেওয়ার পর মিক্সড করে নিয়েছি। এরপর দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো। সব কিছু দেওয়ার পর ওই 5 মিনিটের মতন একটুখানি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর হয়ে গেছে আমার রান্না। খুব ইজি পদ্ধতি, সবজিগুলো যদি কাটা থাকে 5 মিনিটে আপনার হয়ে যাবে। আর ভাতটা যদি বানানো থাকে তাহলে বেশিক্ষণ টাইম লাগে না এটা বানাতে। তো চলুন, ইনস্ট্যান্ট একার জন্য সত্যি খুব পুষ্টিকর খাবার, আর সমস্ত ভেজিটেবল দিয়ে আপনারা বানাতেই পারেন এরকম। খুব তাড়াতাড়ি, খুব মানে একটাতেই হয়ে যাবে, আর কোনো এক্সট্রা তরকারি লাগবে না। আজকে হবে আমাদের খিচুড়ি রান্না রাত্রে। আর এখানে সমস্ত সবজি কেটে দিয়েছি আমি। আর আমাদের আজকে বড় রাঁধুনি রান্না করবে। কড়া বসে গেছে, রাঁধুনি এই যে আলু ভাজা চলছে। এদিকে ডাল পড়ে গেছে, মুসুর ডাল আর মুগ ডাল। এদিকে চালটা সেদ্ধ করতে দেওয়া হবে, ডালগুলো ফার্স্টে একটু সেদ্ধ হয়ে যাক, তারপর চালটা দেওয়া হবে। এরপর এদিকে পড়ে গেছে ফুলকপি, আর এখানে গাজরগুলো পড়ে গেল। এদিকে এখন চাল ডালের সাথে পড়ে গেল আলু, কারণ আলুগুলো একটু বড় বড় আছে, তো তাই একটু দেরি লাগবে নাকি।
চাল ডালের মধ্যে পড়ে গেল নুন। ডাল সিদ্ধ হয়ে গেছে, চাল পড়ে গেছে, তারপর চালটাও সিদ্ধ হয়ে যাবে। এখানে আলুটা তো ফার্স্টে দেওয়া হয়ে গেছিলো, তারপর সবজি ফুলকপি আর গাজরটা একটু পরে দেওয়া হলো, চালটা দেওয়ার পরই এগুলো দেওয়া হয়ে গেছে। খিচুড়ির জন্য মশলাটা কষানো হবে, সেই জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে সর্ষের তেল। আর এখানে দুটো মশলা পেস্ট করে রাখা আছে, এটা হচ্ছে আদা জিরে টমেটো, হ্যাঁ আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো পেস্ট। আর এটা হচ্ছে আদা সরি লঙ্কার জিরে হালকা করে রোস্ট করে এটাকে গুঁড়ো করে নিয়েছি। আর তেলের মধ্যে পড়ে গেল লঙ্কা, শুকনো লঙ্কা আর একটুখানি হলুদ। খিচুড়ির মধ্যে সমস্ত সবজি ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর যেই মশলাটা বানিয়ে রাখা হয়েছিল সেটা দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে। এইটাকে এরপর ভালো করে মিক্সড করে নেবো খিচুড়ির সাথে, যাতে একদম নিচে পর্যন্ত মশলাটা ভালো করে ঢুকে যায় ভেতরে। তো এটাকে দিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে নিচ্ছি, নিচে থেকে উপর পর্যন্ত ভালো করে মাখিয়ে নিয়ে যেই মশলা ধোয়া জলটাকে একটুখানি এর মধ্যে দিয়ে দিলাম। আর যেই ভাজা রাখা মশলাটা ছিল, যেই মশলাটা ভেজে রেখেছিলাম রোস্ট করে একটুখানি গুঁড়ো করে নিয়েছিলাম, সেই মশলাটা এর উপর দিয়ে দিলাম। এরপর হয়ে গেল আমাদের খিচুড়ি রান্না। আর লাস্টে একটু দেখলাম খেয়ে নুন কম হয়েছিল, তাই নুনটাকেও অ্যাড করে দিলাম। আর মটরশুঁটিটা লাস্টে অ্যাড করেছিলাম। খিচুড়ি এত হয়েছে আর ধরছে না, সব উপচে উপচে পড়ে যাচ্ছে। লাস্টে চলছে ডিম ভাজা, বেগুন ভাজা হয়ে গেছে, ডিমটা ভেজে নিই তাহলেই হয়ে যাবে। আমাদের টেবিলে খিচুড়ি চলে এসেছে, গরম গরম পরিবেশন চলছে। চারটে কপি, 5টা কপি, কপি হয়ে গেল ভর্তি করে দিয়েছি কপিগুলোতে।